আসসালামু আলাইকুম, জেসমিনস ডায়েরি থেকে জেসমিন বলছি। আজ আপনাদের একটি খাবার দেখাবো যেটা সবাই পারেন, তারপরেও আমি আবার নতুন করে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখে নিন কেমন হয় আমার রেসিপিতে। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং ভালো লাগলে সেটা আমাকে অবশ্যই জানাবেন। সেটা জানাতে হয় কমেন্ট করবেন, না হয় ট্যাগ দিয়ে মেনশন করে দিবেন, কোনো সমস্যা নেই। চলুন আমাদের এই মজাদার রান্নাটা আজকে করে ফেলি। প্রথমে আমি ফ্রাই প্যান নিব, ফ্রাই প্যান গরম করতে দিব, সাথে সামান্য তেল দিয়ে নিব। তারপর আমি এখানে লবণ দিয়ে দিব। লবণটা দিলে ডিমের গায়ে আর মাখাতে হয় না, এভাবেই লেগে যায়। এখন একটা একটা করে ডিম দিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন সেই ডিমগুলোকে আমি এই লবণ আর তেলে হালকা করে ভেজে নিব। খুব বেশি স্কিনটাকে গাঢ় করা যাবে না, হালকা ব্রাউন ব্রাউন কালার হলেই আমি এটা ভেজে তুলে নিব। এখন আমি এই তেলের মধ্যে সামান্য আরেকটু তেল দিয়ে এখন আমি পেঁয়াজ বাটা ও কাঁচামরিচ পেস্ট এই দুটো একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে নাড়াচাড়া করে নিতে হবে। যখন একটু পেঁয়াজটা নরম হয়ে সফট হবে তখন আমি এতে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এই সবগুলো মশলা দিয়ে দিব। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এতে এর স্মেলটা পেঁয়াজের সাথে মিশে যাবে। মিশে যাওয়ার পর যখন এটা আরও টাইট হয়ে যাবে, তেল ভেসে উঠবে, ঠিক তখন আমি আদা রসুনটা দিয়ে দিব। আদা রসুনটা দিয়েও কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে। এতে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। সুঘ্রাণেই আপনি বুঝতে পারবেন আদা রসুনটা হয়ে গেছে। এখন আমি এতে সামান্য পানি অ্যাড করে দিব। যেহেতু এটা ভাজা হয়ে গেছে, এখন এটা কষাতে হবে। পানিটা দিলে এটা কষলে এটার মশলাটা গন্ধটা চলে যাবে এবং যখন কষাটা কমপ্লিট হবে তখন তেল ভেসে উঠবে। আপনি দেখলেই সেটা বুঝতে পারবেন তেলটা ভেসে উঠেছে। তারপর আমি এতে সামান্য দুধ দিয়ে দিব। কোরমা দুধে দিয়েই হয়, দুধ ছাড়া কোরমা হয় না। কোরমা দুধেরই একটা খাবার। এটা হচ্ছে ডিমের কোরমা। এখন দুধটা দেওয়ার পর যখন এটা ফুটে উঠবে তখন আমি এতে ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দিব, ডিমের স্কিনে বা গায়ে যেন দুধটা মিশে। তারপর যখন এটা হয়ে আসবে চুলাটা এ সময় কমিয়ে দিতে হবে। আর উপরে আমি সামান্য এখন জিরে গুঁড়ো দিয়ে দিব। অনেকে জিরে গুঁড়ো দেয় না, কিন্তু আমি একটু দিয়ে নিয়েছি, এটা আমার রেসিপিতে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চিনি। কোরমাতে কিন্তু সামান্য মিষ্টি মিষ্টি হয়, সেজন্য চিনি দিয়ে নিলাম। এখন চুলোটা ধিমি আঁচে রেখে দিব যেন হালকা করে উপরে তেল ভেসে ওঠে। তেল ভেসে যখন উঠবে তখনই বুঝবেন আপনার রান্নাটা হয়ে গিয়েছে। তারপর দেখুন এই যে আমার কোরমাটা হচ্ছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা এবং সামান্য ঘি দিয়ে নিয়েছিলাম। এতে দেখা যায় কোরমা থেকে সুন্দর ফ্লেভার হয়। সবাই এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।